কোন বিষয়ে আপনাকে আপনার বিবেকে নাড়া দিয়ে ইসলামে দীক্ষিত করলো, আজকে আপনাকে কোরআনের ভাষা অনুযায়ী অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলো, সেই বিষয়টি আমাদের সামনে খোলাসা আলোচনা করে দর্শকদেরকে মুক্ত করবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আবু বকর ভাই, আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি প্রথমে যে আপনি আমাকে ছোটবেলার মতো স্নেহ করেন, সেই হিসেবে আপনার পাশে বসতে পেরেছি এবং আপনি আমার দু চারটি কথা শোনার যে আগ্রহ করছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, খুবই আনন্দিত। পাশাপাশি আপনার পেজে যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই আমার পক্ষ থেকে। সকলের দোয়া চেয়ে আমি শুরু করছি এবং সকলের জন্য আমি দোয়া করি, যারা ভিডিওটা দেখছে বা দেখবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তো আলহামদুলিল্লাহ, যে কথাটা ভাইজান বলছেন, কত সালে ইসলাম গ্রহণ করেছি, সেটা হচ্ছে 2008 সালে আমি ইসলাম গ্রহণ করেছি। তো আসলে আল্লাহর ওলিরা যে মানে তারা যে তাদের যে রুহানি ফয়েজ, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে তাদের রুহানি একটা ফয়েজ পাওয়া যায়, আমার মনে হয় আমার ইসলাম গ্রহণের মাধ্যমে এটা একটা নিদর্শন। যেমন আমি হিন্দু থাকি, আমি শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনেছি, এরকম আর দু একজনের নাম শুনেছি যারা প্রফেশনাল বক্তা ছিল, কিন্তু চরমুনাই পীর সাহেব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি জানতাম না। কিন্তু যেদিন মরহুম আল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, তখন আমি হিন্দু। ওই দিন পুরা আকাশটা মেঘলা ছিল এবং বৃষ্টি হয়েছে এরকম। তো আমার এলাকার একজন ডাক্তার সাহেব, তিনি আমাকে বলতেছেন, আপনার এলাকা কোনটা? আপনার দেশের আমার এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা, শিবু মার্কেট, জামতলা, ওদিকে জন্মস্থান জামতলা, বর্তমানে আছে শিবু মার্কেট। তো এক ডাক্তার সাহেব আমাকে বললো যে এজাম করিম, তিনি তাবলীগ করে, যদিও তখন আমার নাম ছিল রমেন চন্দ্র দাস। তো আমাকে বলতেছে, সবাই রবিন বলে ডাকতাম, বললো যে রবিন, দেখো আল্লাহর একজন ওলি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছেন, যার কারণে আমরা শুনছি যে আল্লাহ মারা গেলে আকাশ কান্দে, জমিন কান্দে। এটা একটা নিদর্শন। আজকে এই দেখো, আজকে আকাশে বৃষ্টি, মেঘ, যেটা পরিস্থিতি, এতে বোঝা যাচ্ছে তারা চরমুনাই পীর সাহেবের ইন্তেকালের কারণে তারা আকাশ বাতাসে কান্দে, এটা একটা নিদর্শন দেখা যাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, চরমুনাই পীর সাহেব কি? তখন উনি বললো যে চরমুনাই একজন পীর ছিলেন, এমন এমন মরহুম আল্লাহর কুতুব সম্পর্কে তিনি আমাকে অবগত করলেন। তো শোনার পরেই মানে আমার ভিতরে একটা মানে কাজ করছে যে আসলে আল্লাহ মারা গেলে আকাশ বাতাস কান্দে। ইসলামের প্রতি একটা মানে ভালোবাসা, আগ্রহ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। বয়স কত? তখন আমার বয়স 21 হবে, 20-21 এমন হবে। না, তখন আমি লেখাপড়া করি না, তখন আমি একটা বিজনেস করি, ছোটখাটো একটা ব্যবসায় ছিল আমার, এটাতে ছিলাম, সম্পৃক্ত ছিলাম। তো একটা আমার আগ্রহ ইসলামের প্রতি একটা প্রথম কি জন্মে, প্রথম আকর্ষণ? এটা প্রথম না, কিন্তু এটা ইসলাম গ্রহণ করার জন্য মানে একটা স্পৃহা জন্ম নেয়। কিন্তু ছোটবেলা থেকে আমার একটা ইসলামের প্রতি অন্যরকম একটা দুর্বলতা ছিল। কারণ কি? প্রথমত কারণ হচ্ছে, আমি যখন খুব ছোট, তখন আমার দাদি মারা যায়, মানে হিন্দুরা যাকে ঠাকুরমা বলে। তো আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আমি আসলে হিন্দুরা মারা গেলে কিভাবে কি করে আমি আগে কখনো দেখি না। তা আমি যখন আমার দাদির বাসায় গেছি তাকে দেখার জন্য আমার মার সাথে, যাওয়ার পর দেখলাম তিনি মারা যাওয়ার পর যে বিছানায় শায়িত ছিল, ওই বিছানার চাদর সহ, কাঁথা সহ তাকে পেঁচাইছে।
প্যাকেট করছে। প্যাকেট করছে, প্যাকেট করে ঘর থেকে বের করে বিল্ডিং মানে বারান্দায় না তাকে রাখছে, বাইরে রাখছে। আউটডোরে যখন রাখছে, তারপরে দেখলাম পাটিয়াই না পেঁচেছে, পেঁচে রশি দিয়ে বান দিচ্ছে, বান দিয়ে বাজার থেকে লম্বা লম্বা দুইটা বাঁশ আর ছোট ছোট কিছু বাঁশ না চঙ্গ যেটা বলি আমরা, ওইরকম একটা বানাইয়া ওখানে লাশটা রাখছে। রাইখা রশি দিয়ে যখন বান দিতেছে, তখন আমি খুব ছোট, আমার বয়স হয়তো 4-5 এরকম হবে, আনুমানিক খেয়াল নেই, বা একটু বেশি হবে, 6-7 এরকম হতে পারে, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, যেহেতু এত মনে আছে তো বয়স 6-7 কম না, এরকম হতে পারে। তো বয়সটা আমার সঠিক খেয়াল নেই কত বছর ছিল। পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আমার ঠাকুরমাকে এবার বান দিতেছে কেন, তুমি কি অপরাধ করছে? তখন মা আমাকে বলল, বাবা তোমার ঠাকুরমা কোনো অপরাধ করে নেই, সে মারা গেছে, এখন তাকে শ্মশানে নেওয়া হবে, এই জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। তো আমার কাছে এই জিনিসটা একটু কষ্ট লাগলো। এই জন্য কষ্ট লাগলো যে আমার ঠাকুরমা কিনা আমাকে খুব আদর করতো, বাড়িতে গেলে ঠাকুরমা বাসায় গেলে আমাকে প্রসাদ যেদিন ঠাকুরের কাছে দিত, আমি যেদিন যাবো খবর পাইলে ঠাকুরমা সবগুলো প্রসাদ শুধু আমার জন্য রেখে দিত। ওই দিন আর আমার কোনো চাচা তো ফুয়াতো ভাই বোনদেরকে দিত না, তো রেখে দিত, আমি গেলে আমাকে সবগুলো প্রসাদ দিত। তো আমাকে খুবই আদর করতো। তা আমি খুব কষ্ট পাইতেছি যে কেন আমার ঠাকুরমার সাথে এই ব্যবহারটা করা হচ্ছে, মারা যাওয়ার পর কেন রশি দিয়া বাঁশের সাথে বান দিচ্ছে, এইগুলো কেন করছে। তো তারপরে কিছুক্ষণ পরে যখন সবাই কান্নাকাটি করতেছে, তাকে শ্মশানে নিয়ে যাবে, তখন আমি মাকে বললাম, মা আমি ঠাকুরমার সাথে শ্মশানে যাব। তখন মা বলতেছে, বাবা তুমি শ্মশানে যেও না। জিজ্ঞাসা করলাম কেন? বলে শ্মশানে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটবে বা তুমি যেটা দেখবা, ওটা দেখলে কোনো বাচ্চা মানুষ সহ্য করতে পারে না, অনেক সময় ভয়ে কলিজা ফেটে মারা যায়। চিন্তা করলাম এমন কি ঘটনা ঘটবে শ্মশানে যেটা দেখলাম ভয় পাবো, কলিজা ফেটে মারা যাবো, তখন তো বিষয়টা দেখা দরকার। কারণ আমি এর আগে কখনো কাউকে আগুনে পুরা দিতে দেখি নাই, বা হিন্দু ধর্মে একজন মানুষ মারা গেলে কি করে সেটা আমি আগে দেখি নাই কখনো। তো মা বলার পরে আমি ভয় পেয়েছি, কিন্তু আমার আগ্রহটা আরো বেড়ে গেছে যে না, তাহলে আমার দেখতে হবে কি হয় সেখানে। যখন ঠাকুরমার লাশটা নিয়ে বের হচ্ছে, তখন আমি পেছনে পেছনে দৌড় দিলাম, অনেকে আমাকে নিষেধ করছে, মানিয়ে বের হয়ে গেছি। এরকম যেতে যেতে শ্মশান পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যে ঠাকুরমাকে একটা রুমের মধ্যে ঢুকাইয়া কোনো রকম গোসল করাইছে আর কি। যেমন মুসলিম ধর্মে যে একটা নিয়ম আদর্শ সুন্দর, একটা পুরুষ মারা গেলে 3টা কাপড় দিয়ে যেভাবে প্যাকেট করা হয় বা কাফন পরানো হয়, আর একটা মহিলা মারা গেলে 5 কাপড়ে দেওয়া হয়, কিন্তু হিন্দুদের বেলায় সেটা হয় না। তাদেরকে ঢুকায় কোনো রকম গোসল করে, হ্যাঁ কোনো রকম গোসল করে একটা কাপড়, সম্ভবত একটা কাপড় দিয়ে পেঁচাইছে, পেঁচাইয়া তারপর ওখান থেকে না আগেই আমার আত্মীয় স্বজন অনেকে দেখছি চিতা খোলার মধ্যে লাকড়ি দিয়ে সাজায় রাখছে, ওখানে এনে শোয়েছে। শোয়ানোর পর আমার বাবা, যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক এবং আমাকে বেশি কষ্ট পাইছে আমি যেটার কারণে, আমার বাবা আর আমার আপন ছোট কাকা, তারা দুইজন একটা লাঠির মাথার মধ্যে কাপড় পেঁচেছে, কাপড় পেঁচে লাঠির মাথার মধ্যে আগুন ধরেছে। আগুনটা ধরে তারা ওই বল হরি বলা, বলো হরি এমন একটা মন্ত্র করে আর ঠাকুরমার চেহারার মধ্যে এই আগুন দিয়ে বারবার যাতা দিতেছিল। যখন বারবার এরকম আগুন দিয়ে যাতা দিচ্ছে, তখন আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে মায়ের মুখে সন্তান তার নিজের হাত দিয়ে কিভাবে আগুন দেয় বা কিভাবে দিতে পারে, এটা কিভাবে সম্ভব। আর আমার বাবা কাকা তারা কেন এমন করছে তার মায়ের সাথে, আমি খুব এটা নিয়ে খুব পেরেশান হয়ে যেতেছি এবং কান্না আসতেছে আমার। তারপরে স্বাভাবিক ছিলাম যে দেখি কি হয় পরে। তো ভাবছিলাম মনে হয় এ পর্যন্ত শেষ, কিন্তু না, এরকম 5 বার অথবা 7 বার যখন আমার ঠাকুরমা হয়েছে, যখন আগুন দিয়ে যাতা দিছে, আমার ঠাকুরমা চেহারা খুব সুন্দর ছিল, সাদা ছিল, চেহারা কালো হয়ে গেছে। একটু পরে দেখলাম ওই আগুনটা দিয়ে ঠাকুরমার যে চিতা সাজানো ছিল নিচের দিকে আগুন লাগাই গেছে। নিচের দিকে যখন আগুনটা ধরাইছে, প্রথম আগুনের যে একটা তেজ,
এতে যে দাও দাও করে আগুনটা অনেক উপরের দিকে উঠে গেছে। উপরে একটা বট গাছ ছিল, পাতাগুলো উঠতেছে, আগুনের বিভীষিকা যে একটা রেলিহান শিখা মানে চতুর্দিকে ছড়াই গেছে একটা তাপ। আমি দূর থেকে যখন এরকম দেখলাম যে আমার ঠাকুমা যে কাপড়টা ছিল এরকম আমার এই কাপড়ের মধ্যে পাতলা কাপড়, প্রথম আগুনের যে পাতলা কাপড়টা পুড়ে গেছে, গায়ের যে কাপড়টা ছিল এটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর পুরোটা দেহ, ঠাকুরমার যে পুরোটা দেহ একেবারে উলঙ্গ। আমি যখন তাকে দেখলাম যে আমার বাবা কাকা তাদের সামনে ঠাকুরমার দেহটা উলঙ্গ, তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে একজন সন্তানের সামনে তার মায়ের দেহ যদি এরকম উলঙ্গ থাকে, একজন সন্তান কিভাবে দেখতে পারে? তার চোখের সামনে মায়ের দেহটা উলঙ্গ, এটা কিভাবে মানা যায়? ওই মুহূর্তে আমার খেয়াল আসলো যে এটাই তো হয়তো হিন্দু ধর্মের নিয়ম। যদি হয় তাহলে ধর্মের নিয়ম অনুযায়ী কোনো একদিন যখন আমার মা মারা যাবে, তখন আমি এটা ভাবতেছিলাম যে তখন ধর্মের নিয়ম পালন করার জন্য আমার সঙ্গে তো সেম ঘটনা ঘটবে। আমার মা মারা যাবে, আমাকে বলবে তুমি তোমার মায়ের মুখে আগুন দাও। তারপরে যখন আমার মায়ের মুখে আগুন দেবো, যখন এরকম চিতার মধ্যে আমার মায়ের গায়ে আগুনটা ধরিয়ে দিব, আমার মার দেহ যে কাপড়টা সেটা পুড়ে যাওয়ার পর আমার মার দেহটা তো উলঙ্গ অবস্থা থাকবে। আমি সন্তান হয়ে এটা কিভাবে সহ্য করবো, কিভাবে দেখবো? আমি এটা ভাবতেছি আর কাঁদতেছি। পরক্ষণে যখন আগুন এরকম দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেছে, ঠাকুরমার হাত পাগুলো এরকম বাঁকা হইতেছে, মাথার চুল উপরে গেছে, শরীরে যখন আগুন চলে গেছে, পচপচ করে শরীর থেকে তেলগুলো বের হচ্ছে। হ্যাঁ, তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানে আমি দূর থেকে দেখে কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। আমার কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। আমি হাওয়া করে তখন এক পাশে বসে কাঁদতেছিলাম। এত পরিমাণ কান্না করেছি যে তখন আমি প্যান্ট শার্ট পরেছিলাম, আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল আনতে পারতেছি না, শুধু কাঁদতেছি। তো কান্নার এক পর্যায়ে যখন দেখলাম এরকম ঠাকুরমার লাশটা আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে, তখন এটাকে আবার বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আবার সোজা করে সরে গেছে। কিছুক্ষণ পর্যন্ত হঠাৎ আমার কাছে মনে হয়েছে যে আগুনটা আসলে আমার ঠাকুরমার গায়ে জ্বলতেছে না, যেমন আমার কলিজার মধ্যে জ্বলতেছে। সহ্য করতে পারতেছি না, আমি গড়াগড়ি করে কান্না করতেছি। একটা পর্যায়ে একটা বিকট একটা আওয়াজ আসলো, সম্ভবত না দিয়ে মাথা কিছু একটা পড়ছে, ভয়ঙ্কর একটা আওয়াজ। তাস করে যখন শব্দ হলো, তখন আমি অতিরিক্ত ভয় পেয়ে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার কোনো কিছু মানে খেয়াল ছিল না, আমি ওখানে অজ্ঞান অবস্থায় ছিলাম। যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে তখন দেখি সব মানে ওখানে যেটা মানুষ ছিল বা লাঠি ছিল কিছু আর নাই, সব জ্বালায় করে ছাই করে পানিতে ভাসিয়ে দিচ্ছে। তারপর আমার হুশ আসার পর আমার বাবা বলতেছে যে এটা তোমার ঠাকুরমার চিতা, তোমার ঠাকুরমা সবসময় এখানে আসছে, এখানেই থাকবে, তোমরা যখন বড় হইবা তোমরা এই চিতায় এসে তোমরা প্রণাম করবা, তোমার ঠাকুরমার জন্য আশীর্বাদ করবে। আমাকে দেখাই দিবে এবং ওইখানে আমাকে প্রণাম করা গেছে। একটা চূড়া সাইডে দিয়ে শুরু পাইলের মতো একটা ইটা ছিল, 3টা চূড়া ছিল, সম্ভবত মাঝখানের চূড়া আমি ঠাকুরমাকে পুরা দেওয়া হয়েছে। তো এটা বলার পর যখন বের হয়ে যাচ্ছি, তখন আমি বাবাকে গেট থেকে বের হওয়ার পরে আমি বাবাকে বললাম, বাবা দাঁড়াও, আমার একটা কথা আছে। বলি কি? মানে বললাম, আজকে তোমার চোখের সামনে তোমার মার দেহটা যেভাবে আগুনে পড়লো, বাবা তোমার কি মায়া লাগে না? কষ্ট পাও না? তোমার হাত দিয়ে তোমার মায়ের মুখে কিভাবে তুমি আগুন লাগাইবা? তোমার কি একটু মায়া লাগে নেই বাবা? কিভাবে আমি বলতেছি। তখন বাবা বলছে, কি করবো বল, এটা তো আমাদের ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নেই। যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে, এইভাবে করতে হবে। তখন আমি বললাম, বাবা আমি তো আমার মাকে অনেক ভালোবাসি, তুমি তো জানো, তুমি যেভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা, বাবা আমি তোমার মায়ের মুখে আগুন দিতে পারবো না, আমি তো তোমার মুখে আগুন দিতে পারবো না বাবা, আমি কিভাবে কি করবো? তখন বলে, বাবা এটা ধর্মের নিয়ম, আমি যেভাবে আমার মা বাবার মুখে আগুন দিচ্ছি, তুমিও আমাদের মুখে সেইভাবে। তখন আমি বলছি, বাবা
তুমি ছেলে হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, আমি সন্তান হয়ে কোনোদিন তোমার মুখে আর আমি আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। কি করবো তুমি বলো? তখন বলে, বাবা কিছু করার নেই, এটাই মানতে হবে, এটাই ধর্মের নিয়ম। ওই সেদিন চিতাকোলা থেকে বের হওয়ার পরে আমি ভাবতেছি কখন যেন আমার মা বাবা মারা যায়, আর এই ভয়ঙ্কর দৃশ্যটা আমার দেখতে হবে। তখন দেখতে দেখতে যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম, তখন আমি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম, যে আসলে ইসলাম ধর্মে কি আছে এবং হিন্দু ধর্মে কি আছে, অন্যান্য ধর্ম নিয়ে আমি গবেষণা করতেছি এবং সব ধর্ম দেখা শুরু করলাম, তাদের ধর্মীয় রীতিনীতি দেখা শুরু করলাম। তো একটা পর্যায়ে আমার একজন মামা, সে হিন্দু ছিল, মুসলমান হওয়ার পর সে মারা গেছে। মারা যাওয়ার মামা মুসলমান হয়েছিল? মুসলমান হয়েছিল। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কত, 8-10, 10-12 হবে। তখন আমার মামা যখন মারা গেল, মামার মৃত্যুটা এবং তার মৃত্যুর পরে যে কাজকর্মগুলো, এগুলো আমি সব আমার চোখের সামনে দিচ্ছি এবং তখন আমি মোটামুটি বুঝি। দেখলাম মারা যাওয়ার পর তাকে সুন্দর করে গোসল করাইয়া, আতরটা গোলাপ লাগাইয়া, তাকে কাপড় পরাইয়া, জানাজার নামাজ, অনেক লোক হয়েছিল। যেহেতু তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমাদের এলাকায় সবাই তাকে খুব ভালোবাসতো ইসলামের কারণে, এবং তার জানাজার অনেক মানুষ হয়েছিল, আমার স্মরণ আছে। তো ওনাকে ওখান থেকে জানাজা পরে যখন মাটি দিছে, মাটি দেওয়ার সময় দেখলাম সুন্দর করে তাকে শোয়ানোর পর আগে বাঁশ দিয়ে চাটাই দিয়ে তারপরে মাটি দিছে। হ্যাঁ, মনে হয় যেন একটা মানুষকে, বাচ্চাকে যেভাবে ঘুম পাড়ায় এরকম আদর যত্নের সাথে ঘুম পাড়ায় দিচ্ছে। তো আমার মামার দৃশ্যটাও দিচ্ছি, আমার ঠাকুরমার দৃশ্যটাও দিচ্ছি। দেখার পর আমি দুইটা নির্ণয় করলাম যে আসলে ইসলামের আদর্শ তো অনেক অনেক উত্তম, অনেক সুন্দর। তো তখন থেকে আমার ইসলামের আদর্শের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, ভালো লেগে গেছে। তারপরে আমি চিন্তা করলাম, না তাহলে তো আমার এই আদর্শটাই গ্রহণ করা দরকার। তারপর থেকে আমি কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করলাম। করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত এই আয়াতের ব্যাখ্যা লেখা ছিল, যারা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত, কালেমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সবাই চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে আর তুমি বের করা হবে। তখন আমি ভাবলাম যে আমিও তো যে কোনো সময় মারা যেতে পারি, হঠাৎ যদি আমার মৃত্যু হয়, আমি যদি ইসলাম গ্রহণ না করি, কালেমা গ্রহণ না করি, তাহলে তো ফিরে এসে আর মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। অতএব আমার মুক্তির একটাই পথ, সেটা হলো ইসলাম। তখন থেকে আমি ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা, গবেষণা শুরু করি। যতই আমি ইসলাম নিয়ে গবেষণা করি, ততই আমার ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে আমি কোরআন হাদিসের বিভিন্ন কিতাব পড়ার পরে আমি কিয়ামতের আলামত সম্পর্কে অনেক অধ্যয়ন করছি। অধ্যয়ন করার পর দেখলাম, শুনলাম, জানলাম কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের পরে কি হবে। শোনার পরে হঠাৎ করে একদিন রাতে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের আলামত স্বপ্নে দেখিয়েছে। যেমন কিয়ামতের বড় বড় যে নিদর্শন আছে 10টা, এর মধ্যে একটা হচ্ছে আসমান থেকে এক ধরনের ধোঁয়া আসবে, এবং ওই ধোঁয়া যাদের নাক দিয়ে ঢুকবে তারা